1217 খ্রিস্টাব্দ। দিল্লির মসনদে তখন রয়েছেন সুলতান ইলতুৎমিশ। তার অন্যতম প্রধান শত্রু ছিলেন মুলতানের শাসক নাসিরউদ্দিন কুবাচা। চিনাব নদীর নিকটে মনসুরার যুদ্ধে শত্রু কুবাচাকে পরাজিত করে লাহোর দখল করেন ইলতুৎমিশ, আর তাকে এ কাজে সাহায্য করেছিলেন প্রথিতযশা এক সুফি সাধক, নাম বাহাউদ্দিন জাকারিয়া। বাহাউদ্দিন জাকারিয়ার এই অবদানকে স্মরণ করে লাহোর জয়ের পর ইলতুৎমিশ তাকে ভূষিত করেছিলেন শেখ উল ইসলাম উপাধিতে। তবে শুধু এই পরিচয়েই নয়, সাধক বাহাউদ্দিন কিন্তু আরও একটি বিষয়ে স্মরণীয় হয়ে আছেন। তোমরা কি জানো, বাহাউদ্দিন জাকারিয়াই উপমহাদেশে এক বিশেষ সুফি সম্প্রদায়ের ভাবধারাকে জনপ্রিয় করে তুলেছিলেন? কোন শাখা বলো তো? সুরাওয়ার্দী সিলসিলা। আজকের ক্লাসে আমরা এই সুরাওয়ার্দী সিলসিলা সম্পর্কেই আলোচনা করব। সুরাওয়ার্দী সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল কিন্তু সুদূর বাগদাদে। শেখ শিহাবুদ্দিন সুরাওয়ার্দী ছিলেন এর প্রকৃত প্রতিষ্ঠাতা। আর তোমাদের যার কথা শুরুতেই বলেছিলাম, অর্থাৎ শেখ বাহাউদ্দিন জাকারিয়া, উপমহাদেশে সুরাওয়ার্দী মতাদর্শকে প্রথম তিনিই নিয়ে আসেন। বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দক্ষিণে মুলতানের কাছে কোট কেহরার নামক স্থানে আনুমানিক 1170 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়। এই কোট কেহরার বর্তমানে করোর লাল এসান নামেও পরিচিত। জাকারিয়া আরব দেশে গিয়ে সুরাওয়ার্দীর আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। এরপর মুলতানে ফিরে এসে তিনি খানকা প্রতিষ্ঠা করে এই আদর্শের প্রচার শুরু করেন। রোজা রাখা, নামাজ পড়া ইত্যাদি আচার অনুষ্ঠানের উপর তিনি জোর দিয়েছিলেন। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, বাহাউদ্দিন দিল্লির সুলতানদের কাছ থেকে যে সরকারি অনুদান পেতেন তা দিয়েই গরিব দুঃখীদের সাহায্যও করতেন তিনি। এরপর আনুমানিক 1262 খ্রিস্টাব্দে জাকারিয়া পরলোক গমন করেন। মৃত্যুর 150 বছরের মধ্যেই তাঁর অনুগামীরা প্রথমে সিন্ধু প্রদেশ ও পাঞ্জাবে প্রভাব বিস্তার করতে থাকেন। ক্রমে তাঁরা বাংলা, গুজরাট ও কাশ্মীরেও ছড়িয়ে পড়েন। এবার আসা যাক সুরাওয়ার্দী সিলসিলার আদর্শ প্রসঙ্গে। দেখো, চিশতি সম্প্রদায়ের সুফিদের থেকে সুরাওয়ার্দী সম্প্রদায়ের সুফিদের অনেকটাই পার্থক্য ছিল। চিশতি সম্প্রদায়ের সুফিরা উপবাস ও কৃচ্ছ সাধনের মাধ্যমে যাবতীয় পার্থিব ভোগবাদ থেকে দূরে থাকতেন। অন্যদিকে সুরাওয়ার্দী সম্প্রদায়ের সুফিরা কখনোই অতিরিক্ত কৃচ্ছ সাধনের পক্ষপাতী ছিলেন না। তাই তারা ধর্মচর্চা করার সঙ্গে সঙ্গে
রাষ্ট্রের ধর্ম সংক্রান্ত ও বিচার বিভাগীয় বিভিন্ন উচ্চ পদেও যুক্ত থাকতেন। এমনকি সুহরাওয়ার্দী সিলসিলার সাধকদের অনেকেই জায়গির ভোগ করতেন। আমরা আগেই জেনেছি যে চিস্তি সম্প্রদায়ের সুফিরা উদার, সাদামাটা ও পবিত্র জীবনযাপনে বিশ্বাসী ছিলেন। অন্যদিকে সুহরাওয়ার্দীরা আবার বিলাসবহুল এবং আরামের জীবনই বেশি পছন্দ করতেন। এবার জেনে নেওয়ার পালা মধ্যযুগে ভারতবর্ষে অন্যান্য প্রখ্যাত সুহরাওয়ার্দী সাধক কারা ছিলেন। সদরুদ্দিন আরিফ, সৈয়দ জালালউদ্দিন বুখারি, হামিদুদ্দিন নাগরি ছিলেন সেই সমস্ত সাধকের মধ্যে অন্যতম যারা বাহাউদ্দিনের পরবর্তীতে এদেশে সুহরাওয়ার্দী সম্প্রদায়ের কর্মধারাকে অক্ষুণ্ণ রেখেছিলেন। তবে শেষের কথা হিসেবে যেটা না বললেই নয় তা হলো সমাজের নিচু তলার দরিদ্র মানুষদের তুলনায় উঁচু তলার প্রভাবশালী মানুষদের সঙ্গে বেশি যোগাযোগ ছিল সুহরাওয়ার্দী সাধকদের। তাই বলা যায় সমাজের একটা বৃহৎ অংশের থেকেই তাঁরা বিচ্ছিন্ন ছিলেন। তাছাড়া আধ্যাত্মিক পথ, মানুষের মঙ্গল সাধন, সমদর্শিতা, পরধর্ম সহিষ্ণুতা প্রভৃতি বৈশিষ্ট্যের অনুপস্থিতির জন্য ধীরে ধীরে সুহরাওয়ার্দী সাধকরা জনপ্রিয়তা হারান। তবে সমালোচনা সত্ত্বেও একথা বলতেই হবে, মধ্যযুগে সুফি সিলসিলাগুলির ইতিহাসে চিস্তি সম্প্রদায়ের পরই সুহরাওয়ার্দী সিলসিলার নাম স্মরণীয়।